যদি কেউ কাউকে বাঁচতে না দিতে চায় তাহলে তো তার হাতে আছে। কিছু কিছু মানুষ চায়নি যে রোশনাই এই পৃথিবীতে থাকুক, কিন্তু আজ রোশনাই নেই তার মানে এই নয় যে সবকিছু শেষ হয়ে গেছে। এই শেষটা আমি দেখেই ছাড়বো। যারা যারা রোশনাইয়ের ক্ষতি করার চেষ্টা করেছে তারা উচিত শাস্তি পাবেই, তাদের পেতেই হবে। সেই কে বা কারাটা কে? তুমি কি আমাদের সন্দেহ করছো নাকি? কে বা কারা সেটা দেখার পুলিশের কাজ, আমরা শুধু সন্দেহ করতে পারি। ঠিক, রোশনাইয়ের খুনের পেছনে কাদের বা কার অভিসন্ধি রয়েছে এটা খুঁজে বার করতে আমরা পুলিশকে সব রকম সাহায্য করছি, ভবিষ্যতেও করব। না মানে বলা তো কিছুই যায় না ছোটু, তুমি হয়তো সন্দেহের তালিকায় আমার নাম, তোমার মেজদার নাম হয়তো দিয়ে দিয়েছো, কারণ গরিমাকে আমরা ভালোবাসি, সুরঙ্গমার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, তাই সন্দেহের তালিকায় হয়তো আমরাও রয়েছি, বলা তো যায় না কিছুই। আমি তো অবাক হয়ে যাচ্ছি ছোটু, জীবনে তুমি যদি কখনো এতটা সক্রিয় হতে নিজের ব্যাপারে তাহলে হয়তো তোমার জীবনটাই ঘুরে যেত। ছোট, পুলিশ কি কোনো খোঁজ পেয়েছে? নিশ্চয়ই পেয়েছে, আর সেই জন্যই তো সুরঙ্গমা ম্যাডামকে ইন্টারোগেট করছে পুলিশ। যদিও আমরা জানি না ওনার উত্তরে পুলিশ স্যাটিসফাইড কিনা, তবে আমার ধারণা শুধু ওনাকে নয়, আমার ধারণা পুলিশ অন্যদেরও ইন্টারোগেট করবে। সেই অন্যরা কারা সেটা তো আমরা বলতে পারবো না জাহ্নবী, আর তোদের এত চিন্তা কিসের যদি তোরা অপরাধী না হোস? হ্যাঁ, আমরা তো সত্যিটা জানি না, পুলিশ জানে, আর সেই অনুযায়ী তারা ইন্টারোগেট করবে। আমরা শুধু আমাদের সন্দেহের কথাটুকু বলতে পারি পুলিশকে, এবং সেটা বলেছি, ভবিষ্যতেও বলবো। না না ছোট, ওয়ান সেকেন্ড। বুঝতে পারছি না ঠিক, তুমি কি তোমাদের সন্দেহের তালিকায় আমাদের নামও রেখেছো নাকি? তোরা তো ভয় পাচ্ছিস কেন বলতো? তোরা তো কোনো অপরাধ করিসনি। যতদূর তোদের দেখে বুঝতে পারছি তোদের তো রোশনাইয়ের খুনের পেছনে কোনো হাত নেই, তাই না? তাহলে এত উদ্বেগের কি আছে? যদি তোদের কোনো হাত থাকতো তাহলে না হয় বুঝতাম যে তোদের এই ভয় বা এই উদ্বেগের কোনো কারণ আছে। মনে তো হয় না কোনো কারণ আছে, আছে কি? আসুন আসুন, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসলে একটা খুব আকর্ষণীয় বই পড়ছিলাম, তাই দুদিন আর ঘরের বাইরে বেরোয়নি। বলতে পারেন বইটাই আমাকে বাইরে বেরোতে দেয়নি। বেশ বেশ, এ নয় বুঝলাম, কিন্তু আমাদেরও তো আপনাকে মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে। এই আশ্রমে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, আপনি নিশ্চয়ই কোনো খবরই রাখেন না। আপনি শুধু শুধু আমাকে এখানে রেখে দিয়েছেন। আমি তো আপনাদের কোনো কাজেই লাগি না। ছি ছি গুরুজি, এমন কথা বলবেন না। আপনি যে আমাদের মধ্যে থাকেন, এটাই আমাদের জীবনের পরম পাওয়া। আপনি কে, কি আপনার পরিচয়, সেসব তো আমি জানি। ও কথা থাক, আমি আর সব কথা মনে রাখতে চাই না। তবু মাঝে মাঝে মনে করাতে হয়, মনে রাখতে হয়। আসুন, আপনার সঙ্গে আমাদের আশ্রমের নতুন অতিথির পরিচয় করিয়ে দিই। এই মেয়েটি মৃত্যুপথযাত্রী ছিল, আমরা সবাই মিলে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পেরেছি। সাধু বাবা একাই ওনাকে বাঁচিয়েছেন, ওনার চিকিৎসাতেই বেঁচে উঠেছে মেয়েটি। উনি কত বড় ডাক্তার সে আমি খুব ভালো করেই জানি। উনি মরা মানুষ পর্যন্ত বাঁচাতে পারেন। তা মেয়েটি যখন সুস্থ হয়ে গেছে, ও বাড়ি ফিরবে কবে? গুরুজিও সাময়িক স্মৃতি লোপ পেয়েছে, চিকিৎসা চলছে। আমি আশা করছি খুব অল্প কয়েকদিনের মধ্যেও স্মৃতিশক্তি ফিরে আসবে। গুরুজি, এই মেয়েটি অপূর্ব সুন্দর নৃত্য করে, আমি ওর নৃত্য আপনাকে দেখাতে চাই গুরুজি। কিন্তু আমি তো ওর নৃত্য দেখতে চাইনি। আমি জানি গুরুজি,
আপনি এসব নৃত্য গীত পছন্দ করেন না। আমাদের এখানে যে আশ্রমবাসিনীরা আছে তাদের নৃত্য আপনি দেখেননি, দেখতে চান না। একদা এই নৃত্য আপনার জীবনের সব ছিল, আপনার সাধনা ছিল। সেখান থেকে সরে এসে আপনি আর কোনো কথা বলবেন? একটা নিরীহ মেয়েকে যার জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, তাতে ভালো হবে না, কখনো ভালো হবে না। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। কিন্তু আমরা চাই যে বা যারা এই অন্যায়টা করেছে তাদের যেন ফাঁসি হয়। সেদিন আমার যদি ওই অসুখটা না হতো, তাহলে আজ রোশনে বেঁচে যেতাম। আমি বিদেশে চলে যেতাম আর রোশনে বেঁচে যেত। আজ রোশনে এখানে থাকতো আমাদের সাথে। আমাকে আমার অসুখের কারণের জন্য হসপিটালে যেতে হলো, আর রোশনে আমার কাছে চলে এসেছিল। আর সেই জন্যই রোশনেকে আজ তার জীবন দিয়ে দাম দিতে হলো। তুমি সব কি বলছো বলো তো বাচ্চা? আচ্ছা, তুমি কি কাউকে সন্দেহ করছো? যদি তাই হয় তাহলে এটা তো তোমার বাড়ির লোকেদের সামনে সেটা বলো না। আমি যে কাউকে সন্দেহ করছি তা নিয়ে তোমাদের কি কোনো সন্দেহ আছে? তুমি নিজের পায়ে কুড়ুল মারছো। গরিমা বাপের বাড়ি চলে গেছে, আর কত অপমান মেয়েটা সহ্য করবে? এই যে তুমি অসুস্থ শরীর নিয়ে সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছ, এটা বাবা মা হিসেবে আমরা দেখছি, কিন্তু কিছু করতে পারছি না। তুমি প্লিজ চুপ করো বাবা। তোমার জন্য আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। তোমরা আমার জীবনটা শেষ করে দিয়েছো, আর এখন অবধি তোমরা কিছুই দেখোনি। তোমার ছেলেকে তোমাদের সামনে পৃথিবী ছেড়ে চলে যেতে দেখতে হবে। আচ্ছা মিষ্টু, তোর পড়াশোনা নেই? তুই তো খুব গুড গার্ল, গিয়ে পড়তে বস না তাহলে। তোর বাবা, আমি তো পড়াশোনাই করি রে। আমার এখন ভালো লাগছে না পড়াশোনা করতে। তোর এই দুষ্টু, আমি ডক্টরকে কল করি না? মানে তোর বেড রেস্টে যদি 7 দিনের জায়গায় 5 দিন করা যায়, হ্যাঁ করি বল। করছি তা। হ্যালো হ্যালো, ডক্টর? কে বলছেন? আমি আমাকে চিনতে পারছেন না? আমি দুষ্টু দিদি, মিষ্টু। কে দুষ্টু? উমা, আপনি দুষ্টুকে ভুলে গেলেন? কি বলছেন? আমাকে চিনতে পারছেন? দে ফোনটা, ফোনটা দে। হ্যাঁ, এই যে হ্যালো ডক্টর, আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি আমার বাবার সাথে কথা বলে এত কনসার্ন দেখালেন, আমাকে 7 দিনের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিলেন। আপনি আমাকে চিনতে পারছেন না? দেখুন গুরুজি, আপনি যদি আমাকে বন্ধু বলে বিশ্বাস করে থাকেন, তাহলে আমি আপনাকে বলছি, ওর নৃত্যকলা দেখা আপনার একান্ত প্রয়োজন। আমি কি বলবো, আমি ওর নৃত্য শৈলীর মধ্যে এক ধরনের রহস্য লুকিয়ে আছে। রহস্য? হ্যাঁ, রহস্য। সেই রহস্যের কারণ আপনি বুঝতে পারবেন গুরুজি। দেখুন, আমি নৃত্য সম্পর্কে যতটুকু জানি সবই আপনার থেকে শেখা। না না না, ওসব আমার এখন আর ভালো লাগে না। সাধু বাবা, থাক না, উনি যখন দেখতে চাইছেন না, জোর করছেন কেন? থাক, দরকার নেই। অহংকার করে তুমি বললে কথাটা। না, তোমার প্রতিভাকে আমি ছোট করিনি। আসলে কি জানো, নৃত্য বিষয়টাই এখন আমার আর ভালো লাগে না। তার কারণ আমি জানি গুরুজি, কিন্তু আমি আপনাকে বলছি, ওর নৃত্য শৈলী একেবারে অন্য রকম। আপনার তো কোনো ক্ষতি হবে না একটিবার যদি দেখেন। আপনি একটিবার ওকে সুযোগ দিন ও নৃত্য প্রদর্শন করার জন্য, একটিবার। বেশ, তো কি নৃত্য দেখাবে তুমি? কত্থক। रोशनाई